হ্যাঁ, তো ওইটাই। প্রত্যেকটা মানুষকে আপনি ছুটে চাইছেন, মানুষ আপনাকে ছুটে চাইছে। মানুষ দাঁড়িয়ে থাকছে, মানুষ আপনার সঙ্গে হাত মেলাতে চাইছে, আপনিও ছুটে যাচ্ছেন, হ্যাঁ। কি বলবেন? এই যে দাঁড়িয়ে থাকলে এই যে এটা আবেগ, এটা আবেগ, এটা হ্যাঁ, হ্যাঁ, বলো কি বলছো? যেখানে ছিলাম মানুষ আপনাকে ছুটে চাইছে, আপনিও মানুষকে ছুটে চাইছেন। এটা আবেগ, অবভিয়াসলি। এটা আমি ধন্যবাদ জানাবো উপরওয়ালাকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমার নেত্রীকে, যে আমাকে এই সুযোগটা দিয়েছে, এই ভালোবাসাটা পাওয়ার যোগ্য ভেবেছে, তাই আমাকে পাঠিয়েছে। দ্বিতীয়বারের জন্য আমাকে হ্যাঁ, দ্বিতীয়বারের জন্য আমাকে নমিনেটেড করেছে। সো আমার মনে হয় যে তো এটা ভালো আছে। হ্যাঁ, সো বেসিক্যালি অবভিয়াসলি দেখো, এই ভালোবাসাটা লাস্ট 5 বছর ধরে আমি মানুষের পাশে ছিলাম। দেখুন, সেলফি তোলা হচ্ছে বিধায়ক রাজ চক্রবর্তীর সঙ্গে, এবং সকলের আপনার কিন্তু তিনি এভাবেই মিটিয়ে চলেছেন। প্রচুর সেলফি নিতে হচ্ছে এই প্রচার যাত্রায়, প্রচুর সেলফি নিতে হচ্ছে, এবং এই selfie ক্ষেত্রে কিন্তু আবাল বৃদ্ধ বনিতা সকলেই তার সঙ্গে সেলফি নিতে অত্যন্ত আপনাদের সামনে তুলে ধরছি। গতবারও আপনি এখানে প্রচার করেছিলেন, এবার কি উন্মাদনা আরো বেশি যাচ্ছেন? একই রকম উন্মাদনা, একই রকম উন্মাদনা। 6,000 প্লাস হবে, 6,000 প্লাস। মানুষের চোখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আস্থা এবং ভালোবাসা, সেটাই দেখছি। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হতে চলেছে, এবং বাংলার যে দায়িত্ব, বাংলার যে মানুষের পাশে থাকা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়েই থাকবে আর কি। সেটাই দেখতে পাচ্ছি আর কি। অবশ্যই অবশ্যই মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, কারণ মানুষ যা চেয়েছে মানুষকে সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, সবসময় মানুষের জন্য কাজ করেছে। 365 দিন রাস্তায় থেকে কাজ করেছে, আমাদের কর্মীরা রাস্তায় থেকে কাজ করেছে। সমস্ত রাস্তাঘাট, ড্রেন, লাইট, কি এমন হয়নি যেটা চেয়েছে মানুষ সেটা হয়নি। ছোট ছোট কিছু থাকতে পারে হয়তো, আমরা সেটা পাড়ার সমাধান বা তোমার হচ্ছে যে কর্মী নাগরিক সভা করেও আমরা সেগুলো জিজ্ঞাসা করে সেই কাজগুলো করেছি। যা করার আমরা করেছি। অবভিয়াসলি আরো যদি কিছু কাজ থাকে, সেগুলো আমরা যখন আমাদের চোখে পড়ছে আগামী দিন সেগুলোও করবো আর কি। দেখো, কাজ বাকি আছে, আমি বলবো না এখনই যে অনেক কাজ বাকি আছে। যে কাজগুলো আমাদের প্রথম সারিতে ছিল, যে রাস্তাঘাট, ড্রেন, লাইট, সমস্ত কিছুগুলোকে মডার্নাইজেশন করা, সেগুলো সমস্তটাই হয়েছে। এখন বিএন বোস হসপিটাল, যেটা যেটা আমার খুবই, এটা আমার ড্রিম প্রজেক্ট ছিল, সেটাও অনেকটা কাজ এগিয়ে গেছে। তার ফ্লোরিং থেকে আরম্ভ করে তার পুরো জিনিসটা তুমি এখন গেলে দেখতে পাবে এটা নার্সিং হোমই মনে হবে আর কি। বিজেপি এটা নিয়ে বাজে কথা বললে, উনি হয়তো সরকারি হসপিটালে কোনোদিন যান না, ওনার কাছে প্রচুর পয়সা আছে, উনি হয়তো নার্সিং হোমেই যান। কিন্তু বিএন বোস আজকে অনেকটা নার্সিং হোমের মতোই ট্রিটমেন্ট হয়, এবং সেটাকে আরো আরো উন্নততর করায়। সেখানে যে মেশিনারিজ দরকার, সিটি স্ক্যান থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু এখানে মডার্ন লাগানো হয়েছে। তার সঙ্গে স্কুলগুলো, যেখানে ব্যারাকপুর এবং টিটাগড়ের যে স্কুলগুলো আছে, সেগুলো প্রত্যেকটা স্কুলে 10 থেকে 15 লাখ টাকা করে দিয়ে সেই স্কুলগুলোকে রিনোভেট করা, তার স্মার্ট বোর্ড থেকে আরম্ভ করে কোথাও কম্পিউটার, কোথাও লাইব্রেরি, সমস্ত কিছু আমরা করেছি। অবভিয়াসলি আরো কোনো কাজ যদি মানুষ বলে আগামী দিন সেগুলো করবে। প্রচুর কাজ আছে, প্রচুর আগামী দিন প্রচুর কাজ আছে, সেগুলো আমরা করবো। বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি আজকে তরিতব্য বাড়িতে গিয়েছিল আশীর্বাদ নিতে, কি বলবেন? অবশ্যই ওনার আশীর্বাদ নেওয়া উচিত। তরিতব্দার একজন বর্ষিয়ান নেতা, এখানকার ব্যারাকপুরের এত দিনকারের সাংসদ আর কি। আর ওনার সিনিয়রিটি, ওনার যে বিচক্ষণতা, সেটা আমার মনে হয় যে ওনার কিছুটা হলেও কাজে লাগবে আর কি। কারণ বর্ষিয়ান নেতাদের যদি থেকে ভালো বুদ্ধি নিয়ে আসতে পারেন, তাহলে ওনার জন্য ইলেকশন ক্যাম্পেনিংটা আরো বেটার হবে। রাম বাম যোগ আছে? না, আমি সেভাবে দেখছি না রাম বাম যোগ থাকুক, যে কোনো যোগ। বলছেন রাজ্যপতির অবস্থা ভালো নয়।
তরিতদার বলেছে রাজ চক্রবর্তীর অবস্থা ভালো না, সেটা উনি যেভাবে দেখতে চাইছেন সেভাবেই দেখেছেন। বাট কার অবস্থা ভালো নেই সেটা চৌঠাময় আমরা বলে দেবো, যে আমার অবস্থা ভালো না অন্য কোনো পার্টির অবস্থা ভালো, সেটা সময় আসলে বোঝা যাবে। কৌস্তব বলছে রাজ চক্রবর্তীর অবস্থা সুলভে আশ্রয়ের মতন হয়ে। কিসের সুলভের আশ্রয় মতো? আচ্ছা ঠিক আছে, উনি 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 সেই আশাতেই ঘুমাক, এবং আশায় মরে চাষ, বা আশায় কি যেন কথাটা? হ্যাঁ আচ্ছা আশা, না ঠিক আছে। সো আমার মনে হয় যে উনি এই স্যাটিসফ্যাকশনেই উনি থাকুন, এবং উনি জিতে গেছেন, তার সেলিব্রেশন কাল থেকে শুরু করতে বলুন। আমরা মাঠে আছি, আমরা রাস্তায় আছি। থাকবে না আজ যেদিনকে নিশ্চয়ই যেদিনকে থাকবে না সেদিনকে নিশ্চয়ই ওনার পাশে থাকবে। দেখা যাক, এখনো টাইম আছে। উনি এটা মনে মনে ভাবছেন, উনি স্বপ্ন দেখছেন, উনি দিবা স্বপ্ন দেখতে ভালোবাসেন, তো স্বপ্ন দেখুক না, কোনো অসুবিধা নেই, স্বপ্ন দেখুক। অনেক জুনিয়র সবে এসছে, এক্সাইটমেন্ট বেশি, উত্তেজনা বেশি। আমার বারবার একটা বক্তব্য, উত্তেজনার বসে শরীরটা না খারাপ হয়ে যায় ওনার। আপনি শাসক দলের একজন প্রার্থী, বলা হচ্ছে যে আপনি 12 জন লোক নিয়ে প্রচারে বেরোচ্ছেন, তাই আপনার সাথে লোক নেই। একদম ঠিকই বলেছেন, 12 জন লোক কি এটা উনি গুনেছেন নাকি গিয়ে? উনি ওনার প্রচার ছেড়ে আমার প্রচারের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন নাকি, যে লোক গুনছে 12 জন? ওনাকে 12 জনই গুনতে হলো, 13 জনও হলো না, 14 জনও হলো না। যেখানে যাচ্ছে সেখানেই নাকি আপনি প্রচারে যাচ্ছেন। কোথায়? উনি যেখানে যাচ্ছে সেখানে আপনি প্রচারে যাচ্ছেন। হ্যাঁ, ও আচ্ছা, সেটাও উনি দেখছেন পেছন ঘুরে ঘুরে আমি পেছনে আছি কিনা। দেখুন, ওনাকে এখন আমি রাজ চক্রবর্তী যদি ওনাকে তাড়া করে বেড়ায়, সেটা আমার কোনো দায় নয়। এবার উনি স্বপ্নেও নাকি এরকম চিল্লছে, এই রাজ 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 এসে রাজ এসে, সেটা ওনার ভাবনা, ওনার ট্রমা। আমি ওনার পেছনে ঘুরছি না, আমার ওনারকে নিয়ে ভাবার সময় আছে। আমার পেছনে কত লোক আছে সেটা আমার লোকেরা জানে, এবং ঠিক আছে, সময় হলে দেখা যাবে। চৌঠা মেয়ের উত্তর আছে, মানুষজন দেবে উত্তর, সাধারণ মানুষ, ব্যারাকপুরের মানুষ ওর উত্তর দেবে। তরিতদারি আপনি যাবেন? এক্ষুনি যাওয়ার প্রয়োজন নেই আমার। যদি কখনো অন্য কোনো কারণে প্রয়োজন হয় নিশ্চয়ই যাবো। ব্যক্তিগতভাবে আমি ওনাকে রেসপেক্ট করি, সম্মান করি অবভিয়াসলি, কিন্তু পলিটিক্যালি ভাবে আমার কোনো এক্ষুনি যাওয়ার প্রয়োজন বোধ করছি না। হ্যাঁ অবভিয়াসলি, সেই আমি বললাম যে হ্যাঁ, মানে নট আমি কোনো নিতে যাবো না। উনি ভোটারের যেভাবে ডোর টু ডোর যাচ্ছি, নিশ্চয়ই ওনার বাড়ির সামনে হ্যাঁ। না, আমি গেছি ওনার বাড়িতে একটা অন্য কাজ নিয়ে গেছিলাম। আমি একটা গল্প লিখছিলাম, যে গল্পটার মধ্যে উনি একটা ভীষণ ইম্পর্টেন্ট চরিত্র, সেই গল্পটা রিসার্চের জন্য সেটা গেছিলাম। আমি কোনো পলিটিক্যাল কারণের জন্য ওনার কাছে যাইনি না। বাট আমার মনে হয় যে তরিতদার একজন বর্ষিয়ান নেতা, ওনার একটা এক্সপিরিয়েন্স আছে। অবভিয়াসলি এটা একটা ভালো জেস্টার সবার জন্য, যে ওনার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলা। আমি এটাকে খুব পজিটিভ ওয়েতেই দেখতে চাই আর কি, এটাকে কোনো খারাপ ওয়েতে দেখতে চাইছি না। ওনার এটা ভালো জেস্টার, মানে একজন সিনিয়র, সে অন্য যে কোনো দলের হতে পারে। সো হ্যাঁ, বল না। জোড়া ফুলের ছাপ দিন, জোড়া ফুলের ছাপ দিন, ঘরে ঘরে বলে দিন, জোড়া ফুলের ছাপ দিন, ঘরে ঘরে বলে দিন, জোড়া ফুলের ছাপ দিন, ঘরে ঘরে বলে দিন, জোড়া ফুলের ছাপ দিন। কন্যাশ্রী পড়ছে, রূপশ্রী পড়ছে, রূপশ্রী পড়ছে, রূপশ্রী জোড়া ফুলের ছাপ দিন, টিএমসি কে ভোট দিন, জোড়া ফুলের ছাপ দিন, মমতাদি কে ভোট দিন, জোড়া ফুলের ছাপ দিন, অভিষেককে ভোট দিন, জোড়া ফুলের ছাপ দিন। শুনছেন তো মা বাবারা, আপনি কি এখনো ভাবছেন আপনার সন্তানের ভবিষ্যৎটা সত্যি সঠিক হাতে তুলে দিচ্ছেন তো? পড়াশোনা ঠিক আছে, কিন্তু মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, স্কিল। ধরুন এমন একটা স্কুল যেখানে বইয়ের চাপ নেই, কিন্তু শেখার আনন্দ আছে, যেখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে এআই শেখে, স্কিল ল্যাবে হাতে কলমে শেখে, আর বড় মাঠে দৌড়ে দৌড়ে হাসে। হ্যাঁ, একদম আপনার বাড়ির পাশেই কল্যাণী হাই রোডে খড়দহে গড়ে উঠেছে 5 স্টার রেটিংপ্রাপ্ত সিবিএসই বোর্ড পরিচালিত ট্রিনিটি পাবলিক স্কুল। লোয়ার নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সম্পূর্ণ শিক্ষা, পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি, মানে মা বাবারও টেনশন ফ্রি লাইফ। আর জানেন, টাইমস গ্রুপ স্বীকৃত সেরা সিবিএসই স্কুলের তকমাও আছে।
তাহলে আর দেরি কেন? আজই ভর্তি করুন, কারণ সঠিক স্কুল মানেই সন্তানের সঠিক ভবিষ্যৎ। এখনই কল করুন 3366326259 অথবা 6289679457। ট্রিনিটি পাবলিক স্কুল, যেখানে ভবিষ্যৎ গড়ে ওঠে হাসি মুখে।